যে পাবলিক প্লেসে ভিডিও বানাবো আর লজ্জা করবো না, ফুল কনফিডেন্সের সাথে ভিডিও বানাবো, কিন্তু ভাই কোথাও না কোথাও একটু লজ্জা লাগে প্রথম প্রথম, কিন্তু আমি চেষ্টা করছি পাবলিক প্লেসে ভিডিও বানানোর জন্য। তো আজকে দেখুন আমি ঘুরতে চলে এসেছি জোসারে। হ্যাঁ, আর আমি কিন্তু সহজে বেরাতে পারি না, আপনারা জানেন আমি একজন প্রতিবন্ধী মানুষ, তো হুইল চেয়ার নিয়ে আমি একা একা সম্ভব নয় যে আমি জোসারে ঘুরতে যাব। তো আজকে এই যে ভাইটাই এসেছে আমার বাড়িতে, আমাদের যেহেতু গ্রামে শীতলা পুজো, তো ভাই পিসি সবাই এসেছে আর সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আমি। তো আমি যখনই ঘুরতে বেরাই বা কোথাও ঘর থেকে বেরাই, সবাই রাস্তাঘাটে লোক দেখতে পেলে একটা কথাই বলে যে কি ছিল ছেলেটা, কি হয়ে গেল। দেখুন আমার একজন দেখতে পেয়ে গেছি, সব নিয়ে নেবো বন্ধু। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে দরকার নেই ভাই, ঠিক আছে। এই যে একটা দাদা আমাকে প্রচন্ড কিন্তু সাপোর্ট করে। আমি যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম, আমার ভিডিও যে দ্বিতীয় জন যে শেয়ার করেছিল এই দাদা, ঠিক আছে। আমি প্রথম যে আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম, এই দাদাই কিন্তু আমার ভিডিও শেয়ার করে, আমাকে প্রচন্ড সাপোর্ট করে, ঠিক আছে। ভিডিও শেয়ার করে, ঠিক আছে। এইভাবে পাশে থাকো, ঠিক আছে। দেখছিস তো করছি আমি, ঠিক আছে। আস্তে আস্তে একটা দাদার সাথে দেখা গেছিল, তো যেটা বলছিলাম, তো এরকম অনেকেই আমাকে বলে যে কি হয়ে গেল প্রচন্ড আফসোস করে, কেননা আমি কারো কিন্তু খারাপ করিনি, ঠিক আছে। সবাইয়ের কাছে কিন্তু আমি ভালো, মানে সবাইয়ের কাছে, প্রায় লোকের কাছে আমি কিন্তু ভালো একজন ছেলে, ঠিক আছে। তাই সবাই কিন্তু আমাকে দেখলে আফসোস করে যে কি হয়ে গেল, এরকম ছিল, প্রতিবন্ধী হয়ে গেল, তো নসিবটা প্রচন্ড খারাপ, কবে সুস্থ হবে, কবে ভাই সুস্থ হতে পারবি, বা বাবু কবে সুস্থ হতে পারবি, এরকম আমাকে অনেক লোক আশীর্বাদ করে দেখে। কিন্তু আমিও চেষ্টা করছি আমি সুস্থ হওয়ার জন্য। এবার আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে না। তো আমি তো ভগবানের কাছে আমার মানে পুরো একদম দিয়ে আমি শ্রদ্ধা দিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে সুস্থ করে দাও। হয়তো আগের মতো না হলেও একটু যেন আমি লাঠি নিয়ে মানে বেরাতে পারি ঘর থেকে, যেন এরকম হুইল চেয়ারে করে এই যে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, এরকম না কাউকে নিয়ে যেতে হয়। আমি যেন সব জায়গায় যেতে পারি, একা একাই সব কিছু করতে পারি, আর সেটা পায়ে হেঁটে যেন করতে পারি, ঠিক আছে, নিজে পায়ে। সেটাই আমি চেষ্টা করছি। চাই আপনাদের সাপোর্ট, প্লিজ আমার একটু পাশে থাকবেন। আর আমি এখন ভিডিও বানাচ্ছি তার একটাই কারণ, যেহেতু আমি কাজকর্ম করতে পারি না, তাই আমি ভিডিও বানাচ্ছি, আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন ওই জন্য, ঠিক আছে। যতদিন আমি কাজকর্ম করতে পারছি না ততদিন তো আমাকে কিছু একটা করতে হবে, তাই আমি ভিডিও বানানোটাকে বেছে নিয়েছি। আর তার সাথে সাথে আমি কিছু করার চেষ্টা করছি, কিছু একটা দোকানদানি করে কিছু একটা করব, ঠিক আছে। তো এরকম করবো একটা কিছু, ঠিক আছে। তো আপনারা একটু আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই বলার ছিল। তো কথা বলতে বলতে আপনাদের সাথে জোসার ব্রিজে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আমি জোসার ব্রিজে কিন্তু এই গাড়িতে করেই গেছি দুবার, কিন্তু আমি কোনোদিন এখন হুইল চেয়ার নিয়ে আসিনি। আর আমার বাড়িতে কেউ আমাকে নিয়ে আসারও নেই, ঠিক আছে। তো আজকে ভাইটাই ছিল, ওদেরকে বললাম, তো ওরা দেখুন আমাকে ঠেলতে নিয়ে এসেছে। সেই আমার বাড়ি গোপালনগরে, আর আমি এসেছি জোসারে, অনেকটা দূর।